জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি আপনাদের শ্রবণ করাবো কলিযুগের মহানতা। এই চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চার যুগের মধ্যে কলিযুগ কি করে শ্রেষ্ঠ হলেন? কেন ধন্য কলি বলা হয়েছে? কলিকে না বলা হয়েছে ধন্য সত্য যুগ, না বলা হয়েছে ধন্য ত্রেতা যুগ, না বলা হয়েছে ধন্য দাপর যুগ, কিন্তু ধন্য কলি বলা হয়। কি কারণ? সত্য, ত্রেতা, দাপর, কলি এরা চার ভাই। এরা চার ভাই চার যুগে রাজত্ব করেছে। সত্য যুগে সত্যদেব রাজত্ব করেছেন, দাপর যুগে দাপরদেব রাজত্ব করেছেন, ত্রেতা যুগে ত্রেতাদেব, আর কলি যুগে কলি মহারাজ। এরা চারজনই রাজা হয়ে রাজত্ব করে গেছেন দীর্ঘ এক সময় ধরে। তা আমরা সবাই জানি সত্য যুগে ধর্মের 4 চরণ, ত্রেতা যুগে ধর্মের 3 চরণ, দাপর যুগে ধর্মের 2 চরণ, এবং কলি যুগে ধর্ম কেবল এক পায়ে, এক চরণ নিয়ে টিকে আছে। তো কলি মহারাজ যখন রাজত্ব করছিলেন, তার রাজত্ব চলছে, তার সত্য, ত্রেতা, দাপর 3 ভাই এসে কলি মহারাজের রাজসভার সামনে উপস্থিত হলেন। কলি মহারাজ ভিতরে রাজত্ব করছেন, সোনার সিংহাসনে বসে আছেন তার পাত্র মিত্র সভাসদদের নিয়ে। তো সেখানে সত্য যুগ যাওয়ার জন্য অনুমতি চাইছে, ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইছেন। দাঁড়িকে গিয়ে বললেন যে আমার ছোট ভাইকে গিয়ে বল তার বড় দাদা সত্য যুগ এসছে, তার সঙ্গে দেখা করতে চায়। প্রহরী গিয়ে বললেন রাজাকে, মহারাজ আপনার বড় দাদা সত্য যুগ এসছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো কলি মহারাজ বললেন, কেন, কি কারণ? বলে উনি বলেছে কোনো দরকার আছে। তখন কলি মহারাজ বললেন, আমি তো তার সঙ্গে দেখা করতে চাই না, তুমি তাকে চলে যেতে বলো। প্রহরী গিয়ে বললেন, মহারাজ আমাদের মহারাজ বলেছে আপনার সঙ্গে দেখা করতে চান না, আপনি চলে যান। কোনো মতে তিনি দেখা করতে চাইছেন না। তো চলে গেল সত্যযুগ। গিয়ে ওই 2 ভাই ত্রেতা এবং দাপরকে বললেন যে দেখ আমি তো গেলাম দেখা করার জন্য, কিন্তু কোনো মতেই সে দেখা করতে রাজি হলো না। ত্রেতা বলল আমি যাই, ত্রেতা যুগ আসলে দেখা করতে। প্রহরীকে বললেন, গিয়ে বলো তার দাদা এসছে, আমার নাম ত্রেতা যুগ, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। প্রহরী গিয়ে আবার মহারাজকে বললেন, মহারাজ আপনার দাদা এসছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। রাজামশাই বলছেন, কি কারণে? বলছে প্রয়োজন আছে আপনার সঙ্গে। কলি মহারাজ তাও বললেন, না আমি দাদার সঙ্গে দেখা করতে চাই না, তাকে চলে যেতে বলো, আমার সময় নেই, রাজত্ব করছি। ত্রেতাও চলে আসলো, ওই সত্য যুগকে আর দাপর যুগকে বলছে আমিও তো গিয়ে চেষ্টা করলাম, পারলাম না। কিন্তু 3 ভাই মিলে খুব চিন্তায় আছে, কি করে আমাদের ছোট ভাইটা রাজত্ব করছে, কিভাবে তার প্রজাদের সামলাচ্ছে, কিভাবে প্রজার কল্যাণ করছে। তো দাপর বলছে আমি যাই, এবার তোমরা দুজন একবার চেষ্টা করলে আমি যাই। বলে যাও, আমরা যেরকম চেষ্টা করেছি তুমিও চেষ্টা করে দেখো। এবার আসলো দাপর যুগ। তিনিও গিয়ে বলছেন প্রহরীকে, আমাকে একটু যেতে দাও ভিতরে, আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই, আমরা বহুত চিন্তায় আছি ছোট ভাইকে নিয়ে। দাঁড়িয়ে গিয়ে বলছেন, মহারাজ এবার তো আপনার 3 নম্বর ভাতা আসছেন, দাপর যুগ বলছে আপনার সঙ্গে দেখা করতে চাই, বিশেষ দরকার আছে। কিন্তু কলি মহারাজা তাকেও পাঠিয়ে দিলেন, আমি দেখা করতে চাই না, কোনো ভাইয়ের সাথে দেখা করতে চাই। সেও ফিরে আসলো। এবার 3 ভাই মিলে একসঙ্গে বসে বলছে, আমরা এতবার কষ্ট করে গেলাম, চাইলাম যে তার সঙ্গে আমরা কথা বলি, তার সঙ্গে দেখা করি, যে সে কি করছে, কিভাবে রাজত্ব চালাচ্ছে, কি করা যায় চিন্তা হচ্ছে। বলে চলো আমরা 3 ভাই একসঙ্গে যাই। আমরা 3 ভাই একসঙ্গে গিয়ে তবে আমরা তার খবরাখবর নিই, যে কোনো প্রকারে ভিতরে ঢুকতে হবে, না হলে ওখানে বসেই থাকবে যতক্ষণ না সে ঢুকতে দেয়, অথবা সে ভিতরে ঢুকার সময় বা সবার থেকে বাইরে যাওয়ার সময় দেখা তো একবার হবেই, চলো 3 ভাই যায়। এই মনে করে 3 ভাই চলে আসবে। এসে দাঁড়িকে বলছে, যতক্ষণ না আমার ভাইয়ের সঙ্গে দেখা হবে আমরা এখান থেকে যাব না, বসেই থাকবো, আমরা যাবই না, দেখা করে তবেই যাব। 3 ভাই প্রতিজ্ঞা করে এসছে, যাও তোমাদের মহারাজকে গিয়ে বলো যদি আমাদের সঙ্গে দেখা না করে তো আমরা এখানে বসে থাকবো।
প্রহরী গিয়ে কলি মহারাজকে বলছেন, মহারাজ আপনার 3 ভাই এখন একত্রে এসছে, এসে বলছে ওরা যাবেই না যতক্ষণ না আপনি তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন, ওরা বসেই থাকবে ওখানে। কলি মহারাজ কি করবে, নিরুপায়। ঠিক আছে, ডেকে নিয়ে আসো 3 ভাইকে, জিজ্ঞাসা করে কি জন্য আসছে। 3 ভাইকে ডেকে নিয়ে আসলাম। যখন ভিতরে আসলেন, কলি মহারাজ একে একে 3 ভাইকে দণ্ডবত প্রণাম করলেন, 3 জনকে সিংহাসনে বসতে দিলেন, পা ধুইয়ে দিলেন, আরতি করলেন, কিছু সেবার ফলমূল আহার করবে কিনা জিজ্ঞাসা করলেন। শান্ত হয়ে যখন 3 ভাই বসলেন, তবে কলি মহারাজ নিজের সিংহাসনে গিয়ে বসলেন। তারপর কলি মহারাজা জিজ্ঞাসা করলেন, এই জ্যেষ্ঠ ভ্রাতাগণ, আপনারা এতবার কষ্ট করে কেন এসছেন আমার সঙ্গে দেখা করতে, কি প্রয়োজন, আমি কি উপকার করতে পারি? 3 ভাই বলছে, না তুমি কোনো উপকার করতে হবে না, আমরাই তোমার জন্য চিন্তায় আছি। আমার জন্য চিন্তা? কি কারণে? বলে খুব চিন্তায় তোমার জন্য এই কারণে আছি, আমাদের তো সত্য যুগে 4 চরণ ছিল, ত্রেতা যুগে ধর্ম 3 চরণ ছিল, দাপর যুগে 2 চরণ ছিল, তোমার সময় ধর্ম 1 চরণ। কি করে তুমি রাজ্য শাসন করছো, কি করে প্রজাদের ভালো করছো, তোমার প্রজাদেরকে মুক্তি দেওয়ার কি উপায় বিধান করছো, কি উপায়ে কিভাবে রাজ্য শাসন করছো কিচ্ছুই জানি না, আমরা তোমাকে সাহায্য করার জন্য এসছি, যে তোমাকে সাহায্য করতে পারলে আমাদের খুব ভালো লাগবে, তোমার কি সাহায্য প্রয়োজন বলো, আমরা তাই করব। কলি মহারাজ বললেন, আপনারা আমার জন্য এতটুকু চিন্তা করেছেন, তাতেই আমার বহুত ভালো লাগলো, খুব সুখী হলাম আমি যে আমার দাদারা আমার জন্য এতটা চিন্তা করেছে। তো দাদারা আমার মঙ্গল কামনা করেছে, এটা জেনে আমি খুব ভালো খুশি হলাম, কিন্তু আমার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমার এই প্রজার জন্য কোনো চিন্তা করবে না, কেননা আমার এই প্রজা অত্যন্ত দুর্বল, অন্নগত প্রাণ জনিগত মন, না পারে ভজন সাধন, না পারে জপ তপ তপস্যা করতে, তো দুর্বল জীব, কিন্তু তথাপি আমি তাদেরকে দেখাশোনা করব ভালোভাবে। কিন্তু দাদা আপনারা আমাকে বলুন যে আপনারা আমাকে সাহায্য করতে এসছেন, তো বড় দাদাকে আমি প্রথম জিজ্ঞাসা করছি যে হে দাদা, সত্যযুগে তো ধর্মের 4 চরণ ছিল, পুরোটাই ধর্ম, তাহলে কেন সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর মতো এরম অসুররা জন্ম নিল আর এত উৎপাত করলো, এত কষ্ট দিয়েছে পৃথিবীর মানুষকে, যার জন্য ভগবান শ্রীহরি কখনো বরাহ রূপ ধারণ করে, কখনো নরসিংহ রূপ ধারণ করে তাদেরকে মেরে ফেলেছেন আর এই জগৎকে শান্তি প্রদান করেছেন। ভগবানকে আসতে হয়েছে, কত কষ্ট হয়েছে হিরণ্যাক্ষর উপদ্রবে, হিরণ্যকশিপুর অত্যাচারে, কি করেছিলেন আপনারা? ত্রেতা যুগকে বলছে, দাদা আপনারও তো আয়ু কম ছিল না, দীর্ঘ একটা সময় রাজত্ব করেছেন, কিন্তু সেই সময় দেখেন রাবণ, কুম্ভকর্ণ আরো অনেক ধরনের অত্যাচারিত রাজারা ছিল, যারা ভক্তির অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং সীতাকেই হরণ করে নিয়ে চলে গেছে। রাবণের মতো দুষ্ট লোক সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেছে, নর বানর মিলে যুদ্ধ করে তবে এই রাবণকে বধ করেছে। ভগবানকে গিয়ে মানব রূপ ধারণ করতে হয়েছে, রামচন্দ্রের ভূমিকায় তিনি তার দায়িত্ব পালন করেছিলেন, রাবণকে বধ করেছিলেন, আপনি কিছু করতে পারেননি। দাপর যুগকে বললেন, আপনার সময়ও কি কম অত্যাচার হয়েছে? কংসের কারাগারে দেবকীকে কত কষ্ট দেওয়া হয়েছে, দন্তবক্র, শিশুপাল ইত্যাদি অনেক অনেক দ্বিবিধ বানর, পণ্ডক, এই যে রাজারা, তারা কত কষ্ট দিয়েছে পৃথিবীকে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে তাদের দমন করেছেন, পাপীর বিনাশ করেছেন। তো আপনাদের সময়ে ধর্মের 4 চরণ, 3 চরণ, 2 চরণ থাকা সত্ত্বেও আপনারা তেমন কিছু ব্যবস্থা করতে পারলেন না, ভগবানকে সেই রশিটা ধরতে হয়েছিল ধর্মের ধ্বজাকে উপরে তোলার জন্য। কিন্তু আমি কলিযুগে একটা ব্যবস্থা নিয়েছি, আমার এই কলিযুগে না জপ তপ তপস্যা করার লাগবে, না আগুনে দাঁড়িয়ে তপস্যা করবে, না জলের ভিতরে দাঁড়িয়ে তপস্যা করবে, না দীর্ঘ 1 বছর 2 বছর 5 বছর ধরে সোহা সোদা যজ্ঞ করবে, আগুনে ঘি ঢালবে, কেবল দুগ্ধ পান করে যজ্ঞ করবে, কেউ ফল খেয়ে যজ্ঞ করবে, কেউ আবার ঘাস লতা পাতা খেয়ে যজ্ঞ করবে,
এই নিয়মগুলো আমার এখানে রাখিনি, কিচ্ছু করতে হবে না। আমি সব থেকে শ্রেষ্ঠ একটা উপায় করেছি। কি উপায় করেছো? তিনু ভাই জিজ্ঞাসা করছে একসঙ্গে। জপ তপ করতে হবে না, উপবাসও বেশি থাকতে হবে না, যজ্ঞ করতে হবে না, তাহলে কি এমন উপায় করলে তুমি? কলিযুগ বলছে আমি একটা উপায় করেছি, যে উপায়ের নাম হচ্ছে হরিনাম। হরির নাম, হরির নাম, হরির নামই কেবলম কলনাস্তিব কলনাস্তিব গতিরন্যথা। এই কলিযুগে যাগ যজ্ঞ তপস্যা কোনো কিছুর দরকার নাই, কোনো বাদ্যযন্ত্রের দরকার নাই, কোনো কিচ্ছুরই প্রয়োজন নাই। কেবল তোমার দুটো হাত, তোমার দুটো হাত যেটা ব্রহ্মদেব স্বয়ং দিয়েছেন, সেই দুটো হাত দিয়ে হাতে তালি দিয়ে তুমি হরির নাম করো, কেবল ষোড়শ নাম করো, অষ্ট নাম করো। এই নামের তরিতে নির্ভর করে তুমি উদ্ধার হয়ে যাবে। ভগবান শ্রীরামচন্দ্র যেরকম সাকেত ধামে সম্পূর্ণ অযোধ্যাবাসীকে নিয়ে চলে গিয়েছিলেন, সেরকমই হরির নামের মাধ্যমে আমি কলিযুগের আমার এই প্রজাদেরকে সবাইকে উদ্ধার করে ছাড়বো। সবাই এই হরিনাম নৌকায় আশ্রয় করে এই হরিনাম তরণীতে উঠে পার হয়ে যেতে পারবে অনায়াসে। তাই হরিনামের মহিমা অপার। হাতে তালি দিয়ে কেবল হরির নাম করুন, এটাই হচ্ছে নাম যজ্ঞ। তো এই নাম যজ্ঞের আশ্রয় নিলে, জপ যজ্ঞের আশ্রয় নিলে আমরা অনায়াসে গোবিন্দের চরণ পেতে পারি। কলিযুগ বলছেন, হে দাদারা, আমার এই যুগের মতো ভগবানকে পাওয়ার সহজ উপায় আর কোনো যুগে ছিল না। তাই ভগবানের নাম, যে কোনো নামের আশ্রয় নিলে আমরা এই ভব সমুদ্র অনায়াসে পার হতে পারি। তাই আসুন আমরা যার যে নাম ভালো লাগে সেই নাম কীর্তন করি। কেউ রামকৃষ্ণ হরি গাইতে পারেন, কেউ ভজনিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম করতে পারে, কেউ 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও গাইতে পারে। কেউ রাধে শ্যাম রাধে শ্যামও গাইতে পারে। যার যেটা ইচ্ছা সেটাই করুন, কিন্তু নাম করুন। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনে ভবান নবে গতি নাহি আর। এই নাম ছাড়া কোনো গতি নাই। তাই আসুন আমরা সবাই মিলে দুহাত দিয়ে হাতে তালি দিয়ে নাম করি। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই হরির নামের তরণীতে আশ্রয় করে আমরা পার হয়ে যাব এই ভব সমুদ্র। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।